हरे कृष्णा, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। भक्ति शास्त्री क्लास, भगवत गीता चतुर्थ अध्याय श्लोक नंबर 8 থেকে আমরা আরম্ভ করব আজকে ক্লাস। আমি আগে শ্লোকটা বলছি, আপনারা সবাই আমার সঙ্গে বলবেন, কিন্তু মিউট করে রাখবেন বলার সময়। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। अनुवाद तो पढ़ून পরে কল্পনা মাতাই আপনি পড়ুন আগে। বাবা, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সাধুদের পরিত্রাণ করার জন্য আর দুষ্কৃতীদের বিনাশ করার জন্য, ধর্ম স্থাপনা করার জন্য ভগবান বলছেন আমি প্রতি যুগে যুগে অবতীর্ণ। তাহলে ধর্ম স্থাপনা কালকে আমরা আলোচনা করেছি আগে ক্লাসে, যে কি ধর্ম স্থাপনা ভগবান করতে এসেছেন, তাই না? আলোচনা করেছিলাম ধর্মন্তু সাক্ষাৎ ভগবত প্রণীত। এটা কোনো হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, এমন কোনো ধর্ম না। ধর্ম মানে বৈদিক শাস্ত্রের নির্দেশ भगवान स्थापना करते हैं, सनातन धर्म। ओके, এবার তাৎপর্য পড়াও। অনেক, খুব এর মধ্যে অনেক শিক্ষা আছে। তপস্বিনী মাতাই পড়া শুরু। হরে কৃষ্ণ প্রভু পড়ছি। তাৎপর্য: ভগবদ গীতা অনুসারে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ যে মানুষ, তিনি হচ্ছেন সাধু। কোনো লোককে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হতে পারে, কিন্তু তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন, তবে বুঝতে হবে তিনি সাধু। আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না, তাদের উদ্দেশ্য দুষ্কৃতাম শব্দটি প্রয়োগ করা হয়েছে। এই সমস্ত অসাধু বা দুষ্কৃতকারীরা লৌকিক বিদ্যায় অলংকৃত হলেও এদের মূঢ় ও নরাধাম বলা হয়। কিন্তু যিনি 24 ঘন্টা ভগবত ভক্তিতে নিয়োজিত, তিনি যদি মূর্খ এবং অসভ্য হন, তবুও বুঝতে হবে যে তিনি সাধু। রাবণ, কংস আদি অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেমন ভাবে অবতরণ করেছিলেন, নিরস্ববাদীদের বিনাশ করবার জন্য তাকে তেমন ভাবে অবতরণ করতে হয় না। ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন, কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে তার ভক্তদের শান্তি বিধান করা। অসুররা ভগবানের ভক্তদের নানাভাবে কষ্ট দেয়, তাদের উপর উৎপাত করে। তাই তাদের পরিত্রাণ করবার জন্য ভগবান অবতরণ করেন। অসুরের স্বভাবই হচ্ছে ওকে, ভক্তদের। ওকে, এই হরে পর্যন্ত। কৃষ্ণ প্রণাম। এখানে বলা হচ্ছে যে ভগবান অবতীর্ণ হন অসুরদের বিনাশ করা কোনো বড় কাজ না।
নাস্তিকদেরকে মারা কোনো বড় কাজ না, ভগবান এমনিতে মারতে পারে, কিন্তু ভক্তদের প্রতি দয়া করুণা অবশ ভগবান অবতরণ করেন। ভক্তরা যখন কষ্ট পায়, তাদের প্রতি দয়াদ্র হয়, ও ভক্তদের ত্রাণ করার জন্য ভগবান আসেন, এইটাই কথা এখানে। যেমন মাতা দেবকী আছে, ওনাকে কংস অনেক অত্যাচার করেছিল, এই জন্য দেবকীকে রক্ষা করার জন্য ভগবান আসেন। প্রহ্লাদ মহারাজকে অনেক কষ্ট দিয়েছিলেন, এই জন্য ভগবান এসেছিলেন প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য, হিরণ্যকশিপুকে বধ করলেন। এটাই প্রভুপাদ বলতে চাইছেন যে অসুরদের হিরণ্যকশিপুকে বধ করা কোনো বড় ব্যাপার ছিল না। আহ, कंसকে বধ করা কোনো বড় ব্যাপার ছিল না, কিন্তু প্রহ্লাদ মহারাজ আর দেবকীকে প্রতি করুণা, সেটাই মুখ্য কারণ আছে ভগবানের অবতীর্ণ হওয়ার। আগে পড়বেন, ভগবতী চিত্রামাধবী পড়ুন। হরে কৃষ্ণ। অসুরের স্বভাব হচ্ছে ভক্তদের উপর অত্যাচার করা। ভক্ত যদি তার পরমাত্মীয় হয়, তবুও সে রেহাই পায় না। প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর সন্তান। তা সত্ত্বেও কশিপু তাকে নানাভাবে নির্যাতন করে। শ্রীকৃষ্ণের মতন দেবকী ছিলেন কংসের ভগিনী, কিন্তু তা সত্ত্বেও কংস তার প্রতি বসুদেবকে নানাভাবে নির্যাতিত করে। কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হবেন। এর থেকে বোঝা যায় কংসকে নিধন করাটা শ্রীকৃষ্ণের অবতারণের মুখ্য উদ্দেশ্য ছিল না। মুখ্য উদ্দেশ্য ছিল দেবকী উদ্ধার করা। কিন্তু এই দুই কাজই একসঙ্গে সাধিত হয়। তাই ভগবান এখানে বলেছেন সাধুদের পরিত্রাণ আর অসাধুদের বিনাশ করার জন্যই তিনি অবতরণ করেন। হরে কৃষ্ণ প্রভু। হরে পরেশ কপাটু আপনার মিউট করেন নেই। যদি কেউ মিউট না করে আর ডিস্টার্ব করে তো কি হবে তাদের, আমি আর বারবার বলতে চাই না, আমরা তার মার্ক মাইনাস মানে পানিশমেন্ট হবে, 5 মার্ক কাট করা হবে অ্যাটেন্ডেন্স থেকে। ঠিক আছে, আমরা অ্যাটেন্ডেন্স নেব শেষের দিকে। অ্যাটেন্ডেন্সে 10 মার্ক পাবে যারা, 10 মার্ক পাবেন যারা ভিডিও অন রাখবে, প্লাস ফুললি প্রেজেন্ট থাকবে, মানে ফুল ভিডিও সামনে ক্যামেরা সামনে ফুললি প্রেজেন্ট থাকবে, তারা 10 মার্ক পাবে। আর যারা ভিডিও বন্ধ থাকবে তাহলে 5 মার্ক পাবে। আর যারা মাঝে 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 কথা বলছে, আনমিউট করছে, গল্প করছে, ডিস্টার্ব করছে, তাদের 5 মার্ক মাইনাস হবে। ওকে, নেক্সট পড়বে বন্দিতা মাদ্রি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। দেখলেন? ভগবত ধাম থেকে এই জড় জগতে প্রকট হবার ফলে ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে। এই অবতারেরা অপ্রাকৃত। না না, উপর থেকে শুরু করো, শ্রীকৃষ্ণ আচ্ছা চৈতন্য আচ্ছা আচ্ছা। গ্রন্থে। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শিল কৃষ্ণদাস কবিরাজ নিম্নলিখিত শ্লোকগুলির মাধ্যমে ভগবানের অবতরণের মূল তত্ত্ব সংক্ষেপে উপস্থাপনা করেছেন। সৃষ্টি হেতু এটা সৃষ্টি হেতু ছন্দে ছন্দে মধ্যে বলতে হবে, সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চ। সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চ অবতরে, সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে। মায়াতীত পরম ব্রহ্মে সবার অবস্থান, বিশ্বে অবতরি ধরে অবতার নাম। ভগবত ধাম থেকে এই জড় জগতে প্রকট হবার ফলে ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে। এই অবতারেরা অপ্রাকৃত পরম ব্রহ্মে অবস্থান করেন। প্রাকৃত জগতে অবতরণ করার জন্য তাকে অবতার বলা হয়। ওকে, ভগবানের ঠিক আছে। তাহলে অবতার কাকে বলা হয়, অবতারের ডেফিনেশন এখানে দেওয়া হলো। ঠিক আছে, সবাই ভালো করে এটা বোঝার চেষ্টা করবেন অবতার মানে কি। অবতার মানে বলছে সৃষ্টি হেতু যেই মূর্তি, সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চে অবতারে। প্রপঞ্চে মানে এই জড় জগতে,
अवतरे, সেই মূর্তি अवतार नाम धरे। परव्योम में, अप्राकृत परव्योम में सवार अवस्थान। परव्योम माने की, व्योम माने, व्योम माने आकाश, ठीक আছে। परव्योम माने आकाश, चिन्मय आकाश। पर माने चिन्मय, तो चिदाकाशे चिन्मय जगते বৈকুণ্ঠ লোকে সবার বাসস্থান আছে, সবার ধাম আছে, সবার নিবাসস্থান আছে। তো সেই বৈকুণ্ঠ লোক থেকে ভগবানের বিভিন্ন অবতারেরা যখন এই জড় জগতে নেমে আসেন, তখন তাদেরকে অবতার বলা হয়। অবতরণ কথার অর্থ কি? অবতরণ মানে, অবতরণ মানে সমশ্রী মাধে, অবতরণ মানে কি? অবতরণ মানে নিচে আসা, মানে প্রকট হওয়া, অবতরণ মানে নেমে আসা, নেমে আসা। উপর থেকে নিচে আসা তাকে অবতরণ বলে, তাই না, বাংলা কথায়। তো ঠিক সেরকম ভগবান বৈকুণ্ঠ তার ধাম থেকে জড় জগতে নেমে আসছেন, অবতরণ করছেন, তাই জন্য অবতার। তাহলে অবতার মানে হচ্ছে ভগবানের ধাম থেকে এখানে আসছে। তাহলে ওনাদের সবার ধাম আছে। তো 6 প্রকার অবতার আছে। এই 6 প্রকার অবতার কি কি আমরা আগে পড়বো। হুম, আর ওটা চেষ্টা করব আমরা মনে রাখার জন্য। তো আমিও পাল প্রভু পড়ো। কি হলো? আমি পাল প্রভু, আমি পড়তে পারি, আনমিউট করো, আনমিউট করো না, আবার মিউট করে দেবে, কাজ হয়ে গেলে। ভগবানের অনেক রকম অবতার আছেন, যেমন পুরুষ অবতার, গুণাবতার, লীলাবতার, শক্তাবেশ অবতার, মন্বন্তর অবতার ও যুগাবতার। তারা নির্ধারিত সময়ে ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে অবতরণ করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের আদি পুরুষ, অবতারের উৎস আদি পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের আরতি হরণ করার জন্য, যারা তার শাশ্বত সনাতন শ্রী বৃন্দাবন লীলায় তাকে দর্শন করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। তাই শ্রীকৃষ্ণের অবতরণের মূল উদ্দেশ্য তার শুদ্ধ ভক্তদের পরিতুষ্ট করা। ওকে, 6 প্রকার অবতার আছে। এটা আমি সবাই এদিকে মনোযোগ দেবেন, আমি বোঝানোর চেষ্টা করছি। আপনার মন দিয়ে শুনবেন, তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে, মনে রাখতে সুবিধা হবে, আর বুঝতেও পারবেন, নাহলে পরে বুঝতে অসুবিধা হয়ে যাবে। সবাই মন দিয়ে শুনবেন। প্রথম হচ্ছে পুরুষাবতার। পুরুষাবতার মানে এই জগৎ সৃষ্টি করার জন্য কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু আর ক্ষীরদক্ষায় বিষ্ণু, 3 জন বিষ্ণু অবতার গ্রহণ করেন। এনাদের 3 জনকেই পুরুষ বলা হয়, তাই জন্য এরা 3 জন হচ্ছে পুরুষাবতার। পুরুষাবতার মানে কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু। এই মানে কারণদক্ষায় বিষ্ণুর শরীরের রোমকূপ থেকে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, রোমকূপ থেকে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করে, তারপরে গর্ভদক্ষায় বিষ্ণু তার মধ্যে শয়ন করেন, তারপরে সৃষ্টি হয়। ঠিক আছে, এটা হচ্ছে পুরুষাবতার। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন না? দ্বিতীয় হচ্ছে গুণাবতার। তো গুণাবতার মানে শতগুণে, রজগুণ আর তমগুণ। শতগুণ হচ্ছে ভগবান বিষ্ণু পালন করছেন, রজগুণে ব্রহ্মা সৃষ্টি করছেন, তমগুণে শিবজি সংহার করছেন। এই 3টা গুণাবতার আছে ভগবানের। 3 গুণে সৃষ্টি, স্থিতি আর পালন। স্থিতি, সৃষ্টি, স্থিতি আর সংহার করার জন্য ভগবান যে 3টা গুণে 3টা অবতার নিয়েছেন, তাকে বলা হয় গুণাবতার। তো 3টা, এত দুটো ভালো বোঝা গেছে, পুরুষাবতার আর গুণাবতার। 3 নম্বর হচ্ছে মন্বন্তর অবতার। মন্বন্তর অবতার মানে হচ্ছে এই যে ব্রহ্মাজির একদিনে 14 মনু শাসন করে, এই 14 মনু শাসনকালীন ভগবানের 14 অবতার হয়, এটাকে বলে মন্বন্তর অবতার।
ब्रह्मार एक दिने 14 বার ভগবান মন্বন্তর কালে অবতরণ করেন। নেক্সট যুগাবতার। যুগাবতার মানে প্রত্যেকটা যুগে ভগবানের একটা অবতার আছে। সত্য যুগে, ত্রেতা, দ্বাপর, কলি, 4টা যুগে 4টা অবতার। তাহলে ব্রহ্মার একদিনে কটা যুগ আছে, কটা যুগ যুগ পরিবর্তন হয় একটা দিনে ব্রহ্মা? আপনার চ্যাট বক্সে লিখুন যারা জানেন ব্রহ্মার এক দিনে কটা যুগ হয়। আমি তো এবার এগিয়ে যাব। তাহলে পুরুষাবতার, গুণাবতার। গুণাবতার ব্রহ্মার একটা দিনে হচ্ছে 1000 চতুর্যুগ। ঠিক আছে, যারা যারা 28 লিখেছিলেন, 14 লিখেছেন তারা ভুল করেছেন। আর 1000 চতুর্যুগে ভগবানের কত অবতার হয়? অদ্বৈত ধারা প্রভু। হরে কৃষ্ণ প্রভু, 4000 বার। রাইট। তো ব্রহ্মার একদিনে 1000 চতুর্যুগ আছে, আর 1000 চতুর্যুগ মানে 4000 যুগ। তাহলে 4000 বার ভগবানের যুগ অবতার হচ্ছে। সঞ্জিত। প্রভু, ব্রহ্মার একদিনে 1000 চতুর্যুগ হয়, আর প্রত্যেক 1000 চতুর্যুগের মধ্যে প্রত্যেক 70 তেটা দাপর কলি আছে। প্রত্যেক যুগে ভগবান আসেন একবার করে। তো সেই জন্য 1000 ইন্টু 4 বার হচ্ছে, তো 4000 হচ্ছে। রাইট। ওকে, খুব সিম্পল আছে, কোনো কমপ্লিকেটেড কিছু নাই। 1000 চতুর্যুগ, 1000 চতুর্যুগ মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 4টা যুগ 1000 বার। এটা হলো 1000 চতুর্যুগ। তাহলে 1000 ইন্টু 4 মানে 4000। সোজা হিসাব আছে। ওকে, তাহলে ব্রহ্মার একদিনে 4000 বার ভগবানের যুগ অবতার হচ্ছে। আর মন্বন্তর অবতার হচ্ছে একদিনে 14 বার। একদিনে 14 বার মন্বন্তর হচ্ছে, তাহলে ব্রহ্মার এক বছরে 5040 মন্বন্তর অবতার হবে। কত? 5040 মন্বন্তর অবতার এক বছরে। এরপরে প্রথম পুরুষাবতার, তারপরে গুণাবতার, তারপর হচ্ছে মন্বন্তর অবতার, যুগাবতার, এরপর হচ্ছে লীলা অবতার। তো ভগবানের লীলা অবতার, ব্রহ্মার এক দিনে ভগবানের 25টা লীলা অবতারের কথা বলা হয়েছে। কত? 25, 25 লীলা অবতার। এই 25 লীলা অবতার কে কে? যেমন মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, এনারা হচ্ছে লীলা অবতার। লীলা অবতার মানে এনারা বোধহয় এর মধ্যে ওদের কোনো কন্ডিশন নেই, কোনো বন্ধন নেই যে যুগের মধ্যে আসতে হবে বা কোনো মন্বন্তরে আসতে হবে বা এরকম কোনো এই এই জড় জগতের সঙ্গে কোনো বন্ধন নেই, ওরা লীলা করে চলে গেছে। তো লীলা অবতার, মৎস্য অবতার যে কোনো সময় প্রকট হতে পারে। মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, কৃষ্ণ, রাম। এমনি কৃষ্ণ তো স্বয়ং ভগবান, কিন্তু ওনাকে লীলা অবতার মধ্যে ধরা হয়। রামচন্দ্র, বুদ্ধ, কল্কি অবতার সব লীলা অবতার। 25 লীলা অবতার আছে। এরপরে 6 নম্বর হচ্ছে সত্যাবেশ অবতার। সত্যাবেশ অবতার মানে কোন শক্তিশালী জীবকে ভগবান, কোন ভগবানের পরম ভক্ত তাকে শক্তি দিয়ে ভগবানের মতো কাজ করায় ভগবান, তাকে বলে সত্যাবেশ অবতার। যেমন ব্রহ্মা হচ্ছে সত্যাবেশ অবতার, নারদ মুনি হচ্ছেন সত্যাবেশ অবতার। নারদ মুনি তিনি যদিও ভক্ত কিন্তু সত্যাবেশ অবতার। চতুষ কুমার
ভগবানের ভক্ত, কিন্তু ওনারা হচ্ছে সত্যাবেশ অবতার। ব্যাসদেব ভগবানের সত্যাবেশ অবতার। পরশুরাম সত্যাবেশ অবতার। ऋषभदेव भगवान सत्यावेश अवतार। ওকে, সত্যাবেশ অবতার মানে কোন বিশিষ্ট জীবের মধ্যে ভগবান এমন শক্তি ক্ষমতা দেয় যে তারা ভগবানের মতো কাজ করতে পারে, তাকে বলা হয় সত্যাবেশ অবতার। তাহলে 6 অবতার হয়ে গেল। প্রথম পুরুষাবতার, দ্বিতীয় গুণাবতার, তৃতীয় মन्वंतर अवतार, चतुर्थ युगावतार, पंचम লীলা अवतार আর সত্যাবেশ অবতার। এই 6টা সবাইকে মনে রাখতে হবে। আর মানেটা কি ওটাও মনে রাখতে মানে থাকবে সবার। তাহলে সবাই একবার আহ যে 6টা অবতারের নাম আমরা বললাম, এর প্রথম অক্ষরটা সবাই চ্যাট বক্সে লিখতে হবে। প্রথম অক্ষর মানে বাংলা ইংলিশ যে কোনো ভাষা লিখতে পারেন। বাংলায় লিখলে আপনাকে ফার্স্ট লেটার লিখতে হবে। পুরুষাবতার পি, গুণাবতার জন্য জি, পি জি এম, মन्वंतर अवतार মানে এম, युगावतार মানে वाई, PGMYLS। এটা লিখুন চ্যাট বক্সে সবাই। বাংলা ইংলিশ যে কোনো ভাষায় লিখুন, চলবে, আমরা এখানে দেখতে পারবো। প্রথম অক্ষরটা লিখুন 6টা অবতারের। সোমনাথপু মাত্র 4টাই লিখেছে, স্বপ্না রায় মাত্র 4টা লিখেছে, মানে 6টা নাম জানে না। माधवी माधवी आगे पीछे सब लिखे दिए। आगे যুগাবতার ওই সিকোয়েন্সে লিখতে হবে, যে সিকোয়েন্স আমি বলেছি। সিকোয়েন্স কেন দিচ্ছি? যাতে মনে থেকে যায়, এই জন্য, আর কিছু না। মানবী গায়ন মাতাজি পড়ুন। ভগবান এখানে বলেছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হন। এর থেকে বোঝা যায় তিনি কলিযুগেও অবতরণ করেন। শ্রী ভগবতেও বলা হয়েছে কলিযুগের অবতার গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনা করবেন এবং সমগ্র ভারতবর্ষে ভগবত ভক্তির প্রচার করবেন। তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাজি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। শ্রীকৃষ্ণের শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণের কথা উপনিষদ, মহাভারত ও শ্রী ভগবত আদি শাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে, কিন্তু প্রখ্যাতভাবে উল্লেখ নেই। শ্রীকৃষ্ণের ভক্তেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। ভগবানের এই অবতার দুষ্কৃতকারীদের সংহার করেন না, বরং তিনি তার অহৈতুক কৃপার ভবসাগর থেকে তাদের উদ্ধার করেন। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম নেবেন। हरे कृष्ण। नेक्स्ट श्लोक, श्लोक नंबर 9 সবাই পড়বেন। जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नेति मामेति सोऽर्जुन। जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नेति मामेति सोऽर्जुन। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ। ভগবান বলছেন যে আমার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য। জন্ম কর্ম চ মে দিব্যম, দিব্য মানে চিন্ময়, আধ্যাত্মিক। যে ব্যক্তি তত্ত্ব তো যেটা জানতে পারে, তত্ত্ব মানে যথার্থভাবে, যথাযথভাবে জানতে পারবে, তিনি ত্যক্ত্বা দেহম, ঈশ্বরের ত্যাগ করার পরে তার পুনর্জন্ম হবে না। তাহলে কি হবে? পুনর্জন্ম হবে না, তাহলে
হচ্ছে মা মেতি, আমার ধামে ফিরে আসবে, আমার নিত্য ধামে ফিরে আসবে। তো ভগবানের দিব্য জন্ম এন্ড কর্মের কথা যারা বুঝতে পারবে যথাযথভাবে, তারা আমার নিত্য ধামে ফিরে আসবে। তো আমরা গত শ্লোক নম্বর 6, শ্লোক নম্বর 7, শ্লোক নম্বর 8 ভগবানের দিব্য জন্ম কর্মেরই আলোচনা করে যাচ্ছি। তো এটা তত্ত্ব তো যদি কেউ বুঝতে পারে, তাহলে ভগবত ধামে ফিরে যেতে পারবে। তাহলে আপনারা 3টা শ্লোক ভালো করে বুঝে গেছেন, তাহলে ভগবত ধাম ফিরে যাবেন। সুদেবী ব্রজগোস্বামী মাধব পড়ুন। পরম ব্রহ্ম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে। যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন এবং তাই দেহত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ ভগবত ধামে ফিরে যান। জড়বন্ধন থেকে এভাবে মুক্ত হওয়া মোটেই সহজ সাধ্য নয়। নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা বহু জন্ম জন্মান্তরের কুচ্ছা সাধনের ফলে এই মুক্তি লাভ করে, কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয়। তাদের পুনরায় এই জড়জগতে পতিত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সচ্চিদানন্দময় দেহ ও তার লীলার অপ্রাকৃতত্ব অনুভব করতে পেরে দেহত্যাগ করার পরে ভগবানের ধামে গমন করেন এবং তখন আর তার জড়জগতে অধঃপতিত হবার কোনো সম্ভাবনা থাকে না। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, ভগবানের রূপ অনন্ত, ভগবানের অবতার অনন্ত, অদ্বৈতম চ্যুতম নাদিম অনন্তরম রূপ। ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। এই সত্যকে ঠিক আছে, ঠিক সুদৃঢ় আছে, বিশ্বাসের সঙ্গে বাস বুঝতে বাস। হবে। যারা ভগবানের তত্ত্ববিদ তারা ভগবত ধামে যেতে পারবে দেহত্যাগ করার পরে। কিন্তু ভগবান বলছেন এটা এত সোজা নয়। পরে প্রভুপাদ কি বলছেন, জড়বন্ধন থেকে এইভাবে মুক্ত হওয়া মোটেই সহজ সাধ্য নয়। নির্বিশেষ জ্ঞানী আর যোগীরা জন্ম জন্মান্তরের কৃচ্ছ সাধন করেও মুক্তি লাভ করতে পারে। হ্যাঁ, মুক্তি লাভ করেও তারা ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যায়, কিন্তু ভগবত ধামে যেতে পারে না, সেখান থেকে পতন হয়। তাহলে ভগবান বলছে, প্রভুপাদ বলছেন যে এই জড় জগৎ থেকে মুক্ত হওয়া কত কঠিন। নির্বিশেষ জ্ঞানী যোগীরা তারা কৃচ্ছ সাধন করেও ভগবত ধামে যাচ্ছে না, ব্রহ্মজ্যোতিতে যাচ্ছে। সেই কঠিন জিনিসটা ভগবান বলছেন, যদি কেউ আমার জন্ম আর কর্ম ভালো করে বুঝতে পারবে, সে আমার ধামে ফিরে যাবে আর মুক্তি লাভ করবে। মানে অনেক বড় জিনিস প্রভুপাদ বলছেন, এটা ভগবান বলছেন এই শ্লোকে। ওকে, আশ্রিত শ্যামামতি পড়ো নেক্সট। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে। যদিও জড় জ্ঞানী ও পণ্ডিতদের কাছে এই পরম সত্য একদমই বোধগম্য নয়। বেদে পুরুষ বোধনী উপনিষদে বলা হয়েছে, এক দেব নিত্য লীলানুরক্ত ভক্ত ব্যাপী হৃদয়ান্তরাত্মা। এক ও অদ্বিতীয় ভগবান নানা দিব্য রূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত। বেদের এই উক্তিকে ভগবান নিজেই গীতার এই শ্লোকে প্রতিপন্ন করেছেন। যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বেদের এই কথাকে, ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করবেন এবং দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে কালক্ষয় করেন না, তিনি মুক্তির সর্বোচ্চ স্তর লাভ করেন। বৈদিক সূত্র তত্ত্বমসি প্রকৃতপক্ষে এই ক্ষেত্রে প্রয়োগ করা যায়। তিনি বুঝতে পেরেছেন
শ্রীকৃষ্ণই পরমেশ্বর, অথবা যিনি ভগবানকে বলতে পারেন তুমি সেই পরব্রহ্ম স্বয়ং ভগবান, সুনিশ্চিতভাবে তৎক্ষণাৎ মুক্তিপ্রাপ্ত হন এবং তার জন্য ভগবানের চিন্ময় সাহচর্য লাভ অবশ্যম্ভাবী। অর্থাৎ ভগবানের এই রকম একনিষ্ঠ ভক্তই পরমার্থ লাভ করেন এবং নিম্নলিখিত বৈদিক উক্তির মাধ্যমে তা প্রতিপন্ন হয়েছে। তো আমি এবার বিদিত্বতাতি মৃত্যু মেতি নান্যা পন্থা বিদ্যাতেহায়ানাম। ওকে, ঠিক আছে। এখানে প্রভুপাদ বলছেন যে ভগবান তার চিন্ময় ধামে নিত্য লীলা অনুরক্ত। নিত্য লীলাতে ভগবান অখণ্ড অনন্ত লীলাতে অনুরক্ত আছেন, মানে তিনি নিত্য লীলা করে যাচ্ছেন ভগবান, অনুরত অনুরক্ত। আর যত ভক্ত আছে ভগবানের, আহ প্রত্যেক ভক্তকে ভগবান খুশি করেন, এটা শাস্ত্রে বলা আছে। তাই জন্য এটা যদি কেউ দৃঢ় বিশ্বাস থাকে কারো, তাহলে তারা এই দার্শনিক জল্পনা কল্পনায় কালক্ষেপ করবে না। বিশ্বাস সহকারে যদি ভগবানকে স্বীকার করে কেউ, তাহলে তার মুক্তি হয়ে যাবে। ওকে, आगे तो जो नेक्स्ट रीडिंग আছে শ্যাম কান্তা वल्लभी माते पढ़ो आगे। হরে কৃষ্ণ প্রভুজি। পরমেশ্বর ভগবানকে জানবার ফলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, এছাড়া আর কোনো পথ নেই। শ্বেতাশ্বতর উপনিষদ 3.8। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না সে তমগুণের দ্বারা আচ্ছাদিত, তাই তার পক্ষে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব। মধুর বোতল চাটলেই যেমন মধুর স্বাদ লাভ করা যায় না, ভগবান শ্রীকৃষ্ণকে না জেনে ভগবদ্গীতা পাঠ করলে এবং তার মন গড়া ব্যাখ্যা করলেও তেমন কোনো কাজ হয় না। এই সমস্ত দার্শনিকেরা জড় জগতে অনেক সম্মান, অনেক প্রতিপত্তি, অনেক অর্থ উপার্জন করতে পারে, কিন্তু তারা ভগবানের কৃপা লাভ করে মুক্তি লাভের যোগ্য নয়। ভগবত ভক্তের অহেতুকীর কৃপা লাভ না করার পর্যন্ত অহংকারে মত্ত এই সমস্ত পণ্ডিতেরা জড় বন্ধন থেকে মুক্ত। ভগবত ভক্তের অহেতুকী কৃপা লাভ না করা পর্যন্ত অহংকারে মত্ত এই সমস্ত পণ্ডিতেরা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে না। তাই মানুষ মাত্রেরই কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করে পরমার্থ সাধন করা। হরে কৃষ্ণ। हरे कृष्ण। এখানে মধু বোতলের উদাহরণ দেওয়া হলো। যেমন একটা বোতলের মধ্যে মধু আছে, তো মধু আছে উপর ঢাকনাটা বন্ধ আছে। এবার মৌমাছি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, বা মানুষ বাইরে থেকে যদি বোতলকে চাটছে, তাহলে সেখান থেকে টেস্ট পাবে না, স্বাদ পাবে না। স্বাদ পেতে গেলে বোতলটা ঢাকনাটা খুলতে হবে। ঠিক সেই রকম এই মধু বোতলের মতোই, যদি কোনো কেউ যদি ভগবত গীতার রস আস্বাদন করতে চায়, ভগবানকে যদি কেউ জানতে চায়, তাহলে তাকে জল্পনা কল্পনা করলে জানতে পারবে না। তাকে ভক্তি সহকারে যদি কেউ জানার চেষ্টা করে, তাহলে গীতার মধ্যে প্রবেশ করে রস আস্বাদন করতে পারবে। আর যদি ভক্তি না থাকে, ভক্তি ছাড়া যদি নিজের কল্পনা করে সব তত্ত্বকে জানার চেষ্টা করে, আর গুরু শরণাগত হবে না, নিজে নিজে কমেন্ট্রি লিখবে, কোনো নিয়ম পালন করছে না, শুধু গীতা পড়ছে, তারা যারা বড় বড় গীতা উপরে পিএইচডি করছে, গীতা উপরে লেকচার দিচ্ছে, গীতা উপরে টিকা টিপ্পণী করছে, কিন্তু জব করছে না, ভক্তি করছে না, গুরু আশ্রয় করছে না, তারা মধুর বোতলটা উপর থেকে চাটছে, গীতাকে উপর থেকে চেটে যাচ্ছে, গীতা ভিতরে তারা ঢুকতে পারেনি। এটাই উদাহরণ দেওয়া হয়েছে। মানে ভক্ত ছাড়া যারাই গীতা অধ্যয়ন করছে, তারা গীতাকে উপর উপর থেকে চাটছে, ভিতরে প্রবেশ করতে পারছে না গীতার ভিতরে। হরে কৃষ্ণ।